এভরিওয়ান, কেমন আছো সবাই? তো আজকে আমি তোমাদের একটা বইয়ের এক্সাম্পল, একটা অনেক সহজ এক্সাম্পল তোমাদের ব্যাখ্যা করে দেবো ডিটেলসে। তো এটা ব্যাখ্যা করার কারণ, তোমাদের অনেক স্টুডেন্টরাই এই ম্যাথটা লিটারেলি মুখস্থ, ঠিক আছে? তো এটা মুখস্থ করার কোনো কিছু নাই, বুঝে পড়লে এটা খুব ইজিলি করা যাবে এবং এটা তোমাদের অন্য ম্যাথের সাহায্য। কারণ বর্তমানে তো কোশ্চেন দেখতেই পাচ্ছ কেমন সাধারণ থেকে ব্যতিক্রম ধরনের কোশ্চেন হচ্ছে। তো দেখো বিষয়টা, একটি সুষম ষড়ভুজের কেন্দ্র থেকে কৌণিক বিন্দু দূরত্ব 4 মিটার। এর মানে কি জানো? সুষম ষড়ভুজ। ওকে, সো ফার্স্ট আমরা সেই ষড়ভুজ কি বলতো? ষড়ভুজ হলো যার 6টা বাহু থাকবে। ওকে, এটার দিকে লক্ষ্য করো। 1, 2, 3, 4, 5, 6, 6টা বাহু, so এটার মধ্যে কি বলবো? একটা ষড়ভুজ। আচ্ছা, সুষম ষড়ভুজ কি? 6টা বাহু সেম হবে। কেন্দ্র থেকে কৌণিক দূরত্ব কি বলেছে? কেন্দ্র থেকে কৌণিক দূরত্ব কত বলেছে? 4 মিটার। সো কেন্দ্র থেকে, এটা কেন্দ্র। ওকে, কৌণিক দূরত্ব হলো তোমার এই যে কোণগুলো রয়েছে, একটু দাঁড়ান আমি কালার চেঞ্জ করে নেই। ওকে, তো এই কৌণিক দূরত্ব মানে এই যে দূরত্বটা আছে, ঠিক আছে, এটাকে বলেছে 4 মিটার। প্রথমটা বলেছে 4 মিটার। এবার দেখো এর ক্ষেত্রফল নির্ণয় করো। তো এটার জন্য তোমাদের কিছু বেসিক লাগবে, যেটা তোমরা ম্যাক্সিমাম ইগনোর করে দাও, ঠিক এই জন্যই তোমরা এই অঙ্কটা করতে মানে মুখস্থ করা লাগে। তো দেখো, এটা মেইন যে জিনিস আমি বলি, যে একটা যদি আমাদের কাছে ত্রিভুজ থাকে, ঠিক আছে, সমকোণী ত্রিভুজ তো আমরা জানি হাফ ইন্টু বুঝবো। যদি মানে সমকোণী ত্রিভুজ না হয় সেক্ষেত্রে কি হবে? এটা মনে করো একটা ত্রিভুজ, ঠিক আছে, নট সমকোণী। একটা বাহু যদি এ হয়, একটা বাহু যদি বি হয়, এই দুইটা বাহুর মধ্যবর্তী কোণ যদি আমার থিটা হয়, বোঝা গেছে? এটা হলো আমার শর্ত। তাহলে আমরা জানি এই ত্রিভুজের ক্ষেত্রফল, এটা দিয়ে ক্ষেত্রফল প্রকাশ করে, তো অবভিয়াসলি জানোই এই যে ক্ষেত্রফল। তো এটার ক্ষেত্রফল কি হবে আমার বলো তো? এর ক্ষেত্রফল হবে হাফ এ বি সাইন থিটা। ঠিক আছে, এই সিম্পল একটা সূত্রতে আমরা ম্যাথটা করে ফেলবো। এখন এই সেম জিনিসের ক্ষেত্রে যদি আমার এই বাহু এ হয়, এই বাহু এ হয়, এই কোণ থিটা হয়, আমার সূত্র কি হয়ে যাবে চেঞ্জ হয়ে? হাফ এ ইন্টু এই বিটা হয়ে যাবে এ, সো এ সাইন থিটা। সিম্পল। সিম্পল জিনিসটা নিয়ে আমরা অঙ্কটা করবো, ঠিক আছে? দেখো, আমরা যদি এই যে কোনো একটা কোণ ধরলাম, এইটা এই যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি, এটাকে 6 দিয়ে গুণ করলে আমি সব ত্রিভুজের ক্ষেত্রফল পাবো না? অবভিয়াসলি পারবো। কি জন্য? কারণ এটা একটা সুষম ষড়ভুজ, এই সবগুলো সেম। তো দেখো আমাদের টার্গেট ওয়ান কি বলতো? টার্গেট ওয়ান হলো এই, আমরা যদি একটা বের করতে পারি ক্ষেত্রফল, ইন্টু 6 ইকুয়াল আমাদের কি হবে? ষড়ভুজের ক্ষেত্রফল। এটা আমরা জানি একদম সিম্পলি, তাই না? তো এটা যদি আমি জানি, আমার এখন দরকার কি? এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করা। এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা এখানে কি দেখতে পাচ্ছি বলতো? এটা একটা ত্রিভুজ, আমরা এই বাহুর মান জানি, যার মান 4 বলা আছে। এই বাহু যদি 4 হয়, এই বাহু 4 বলা আছে, এই যে 4। তো এই বাহু 4, দুই বাহু আছে, আমাদের এখন শুধু দরকার কোণটা, ঠিক আছে? তো আমাদের এটার ক্ষেত্রে আবার এটা কিভাবে বের করবো বলতো? ত্রিভুজ ইকুয়াল আমরা কিভাবে বের করবো? হাফ, যার মান আমাদের আছে, এ যার মান আমরা জানি, আরো একটা এ যার মান আমরা জানি, এবং আছে সাইন থিটা। সো এখানে আমার আননোন কি বলতো? এই থিটাটা আননোন না। থিটা বের করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। এখন আমরা থিটা বের করব। কিভাবে থিটা বের করবো দেখো, এই ষড়ভুজটার ক্ষেত্রে দেখো, এই সেন্টার খেয়াল করো, ঠিক আছে? সেন্টারটা এরকম না, এটা যদি ও বিন্দু হয়, এখানে একটা লাইন গিয়েছে, এখানে একটা লাইন গিয়েছে, এখানে একটা লাইন গিয়েছে। তো এই মাঝে টোটাল কত ডিগ্রি বলতো? আমাদের এই একটা কোণ দরকার, ঠিক আছে? এই টোটালটা হলো 360 ডিগ্রি। 360 ডিগ্রি ডিভাইডেড বাই, দেখো এখানে মোট 6টা কোণ উৎপাদন হয়, তাহলে 360 কে 6 দিয়ে ভাগ দিলে আমাদের একটা করে বের হবে। ডিভাইডেড বাই 6 ইকুয়াল কত করে হবে? 60 ডিগ্রি। তার মানে প্রতিটা কোণ আমার কত ডিগ্রি? 60 ডিগ্রি। এবার তো আমরা থিটা পেয়ে গেছি। থিটা কত পেয়েছি? 60 ডিগ্রি। আমাদের ম্যাথ হয়ে গেছে। দেখো এবার কিভাবে আমরা জাস্ট বসাবো মান। 1 নম্বরে আমরা কি করব? আমাদের কোণ যেহেতু 60 ডিগ্রি, আমরা যখন একটা পার্ট বের করব, সো একটা পার্টের ক্ষেত্রফল আমরা বের করলাম হাফ ইন্টু, তো 4, তো 4 × 4 ইন্টু সাইন 60 ডিগ্রি। সিম্পল। এটা করে দেখো কত পেলাম আমরা। এই সূত্রটা দিলাম, সো আমরা এখানে মান পাবো 4√3। আচ্ছা, এই 4√3 কি বলতো?
যেকোনো একটা ত্রিভুজ অর্থাৎ এই ত্রিভুজটার ক্ষেত্রফল। এখন একটা ত্রিভুজ যদি পাই বাকি ছয়টা কিভাবে পাবো? এই যে 6 দ্বারা গুণ করে পেয়ে যাবো। সো টোটাল আমাদের ক্ষেত্রফল কত হবে? 4√3 ইন্টু 6 কত হবে আমাদের? 24√3। ঠিক আছে? এই হলো আমাদের অ্যান্সার। তো এইটার ক্ষেত্রে আমরা কি শিখলাম? এটা সিম্পল। এইটা আমাদের থিওরি। এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি ম্যাথটা খুব ইজিলি করতে পারবে। তো ফার্স্ট আমাদের টার্গেট কি? এই পুরো ম্যাথটা করার জন্য ফার্স্ট টার্গেট আমাদের যেকোনো একটা বের করতে হবে। যদি আমরা একটা বের করি বাকি সব বের করতে পারবো। এই জিনিসটা। এখন একটা বের করার জন্য আমাদের অবস্ট্রাগল আমরা কোন জিনিসটা জানি না, এই একটার ক্ষেত্রফলে জানি না। তো একটা ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? হাফ এ এ বা এখানে এ বি আর কি, যেহেতু দুইটা এ বি সে সেহেতু এখানে এ লিখলাম আমরা। সাইন থিটা, থিটা জানি না, থিটা কিভাবে বের করবো? এই টোটালটা যদি 360 হয় তাহলে একটা বের করার জন্য 6 দিয়ে ভাগ দিব। তো ভাগ দিয়ে আমরা থিটা বের করলাম, থিটা থেকে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করলাম, ত্রিভুজের ক্ষেত্রফল থেকে আমরা আমাদের টার্গেট অর্থাৎ টোটালটার ক্ষেত্রফল বের করবো। ঠিক আছে? তো সিম্পল একটা জিনিস, আশা করি তোমরা এটা বুঝতে পারবে এখন। তো আসলে ম্যাথে অলওয়েজ বুঝে পড়া ট্রাই করবে, ঠিক আছে? বুঝে পড়া ট্রাই করে দেখবে ম্যাক্সিমাম জিনিস তোমাদের মুখস্থ করতে হচ্ছে। কেমন? ভালো থেকো সবাই। আল্লাহ